ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা WPSI 2024-এর জন্য অ্যাপ্লাই করেছিলে তারা অবশ্যই জানো যে তোমাদের কাস্ট আপডেটেশনের লিঙ্ক কিন্তু দেওয়া হয়েছে। এই ভিডিওতে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এই ফর্মটি বা নোটিফিকেশানটি দেখবে বা কীভাবে তোমরা কাস্ট আপডেশন করবে সে সম্পর্কে জানবো। তো চলো শুরু করা যাক। তোমরা প্রথমে ক্রমে গিয়ে westbengalpolice.gov.in ওয়েবসাইটে সার্চ করবে। সেখান থেকে রিক্রুটমেন্ট যে সেক্টরটা আছে বা সে পেজে আসবে। সেখানে তোমরা দেখতে পাবে যে এরকম পেজটা খুলে যাবে, যেখানে তোমাদের প্রথমের দিকেই থাকবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে গেলে পরে তোমরা গেট ডিটেলস এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে নোটিশ ফর আপডেটেশন অফ কাস্ট অর ক্যাটাগরি। তোমরা জানো যে তোমাদের কিন্তু অনেকেরই কাস্ট আপডেটেশন করতে হবে, অর্থাৎ অনেকের ওবিসি এ বা ওবিসি বি এর মধ্যে অনেক হেরফের হয়েছে নতুন নিয়ম অনুযায়ী। তো তোমরা লিস্টটা কোথায় পাবে, কীভাবে তোমরা চেক করবে, সবই এখানে জানাবো। তো নোটিশটাকে প্রথমে ডাউনলোড করে নিই আমরা, যেহেতু আমাদের ডাউনলোড করা আছে তো আমরা সেখান থেকে দেখছি। নোটিশটা অন করলে তোমরা দেখতে পাবে, ওপেন করলে নোটিশটা আমি দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে। তোমরা অবশ্যই জয়েন হতে পারো এরকম আপডেটেড পাওয়ার জন্য। বলা হয়েছে যে নোটিশ নাম্বার WBPRB নোটিশ 2025/17 SI WP 2024 ডেটেড 29 আগস্ট 29 অক্টোবর 2025, অর্থাৎ গতকাল কিন্তু এই রেজাল্ট মানে নোটিশটি বেরিয়েছে। বলা হয়েছে যে 30 থেকে 1 তারিখ অবধি তোমাদের এই লিঙ্কটা ওপেন থাকবে, যার মাধ্যমে তোমরা তোমাদের কাস্ট বা ক্যাটাগরি আপডেট করতে পারবে। তোমরা অবশ্যই দেখে নাও পুরো নোটিশটা। এবার চলে আসি যে কীভাবে তোমরা এই আপডেশনটা করবে। তোমরা দেখো যে তার ঠিক নিচেই লেখা আছে আপডেটেশন অফ কাস্ট অর ক্যাটাগরি। এই গেট ডিটেলসে ক্লিক করলে পরে তোমরা দেখতে পাবে যে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে, যেখানে লেখা থাকবে উইলিং ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন প্রিলিমিনারি এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 held on 12 October 2025 may update their category by clicking here। তোমরা এই যে বোল্ড ব্লু কালারের যে লেখাটা আছে এর উপরই ক্লিক করলে পরেই তোমাদের সেই পেজ নিয়ে চলে যাবে, যেখানে তোমরা আপডেশন করতে পারবে। এখানে দেখো লেখা আছে ক্যান্ডিডেট ক্যান চেঞ্জ দেয়ার কাস্ট অ্যান্ড ক্যাটাগরি বাই প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। তোমাদের অ্যাডমিট কার্ডে বা অ্যাপ্লিকেশন যে করেছিলে সেই ফর্মে যে অ্যাপ্লিকেশান নাম্বার আছে 8 ডিজিটের, সেটা এখানে পুট করে এবং তোমাদের ডেট অফ বার্থ পুট করে কিন্তু অবশ্যই করার পরে সাবমিট করবে, তাহলে কিন্তু সেই লিঙ্কটা খুলে যাবে। তো চলো দেখে নিই আমরা কীভাবে কীরকম ইন্টারফেসটা আসবে। তোমরা যখনই সেখানে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে সার্চ করবে, তখনই কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে অ্যাপ্লিকেশান ডিটেলস অ্যাজ পার রেকর্ড বলে আসবে। এখানে তোমরা নিচের দিকে দেখো যে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, নেম, ফাদার নেমস, ডেট অফ বার্থ সব দেওয়া থাকবে। ক্যাটাগরি বলা থাকবে যে তোমরা যেটা অলরেডি দিয়েছো সেই ক্যাটাগরি লেখা থাকবে। তোমরা এখানে লিখতে পারো যে একটা অপশান আছে ক্লিক বা চেক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি। তোমরা এখানে ক্লিক করে সেই লিস্টটা দেখতে পারো যে যেখানে নতুন নিয়ম অনুযায়ী ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে যে চেঞ্জ করা হয়েছে সেই লিস্টটা তোমরা দেখতে পারো। সেখান থেকে তোমরা দেখে চেক করে নেবে। তোমাদের যদি ক্যাটাগরি চেঞ্জ করতে হয় তো অবশ্যই ইয়েস লিখবে, আর যদি নো চেঞ্জ করতে না চাও, যে তোমাদের অলরেডি ক্যাটাগরি আছে সেটাই রাখতে চাও, তাহলে নো লিখবে বা নোয়ে ক্লিক করবে। এখানে দেখো ইয়েস আর নো বলে অপশান আছে, সেখানে টাচ করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখো আমি যার করেছি তাকে চেঞ্জ করতে হয়নি, সে নো লিখেছে। তো সে যেহেতু জেনারেল ক্যাটাগরি, তো তার যে অলরেডি সিলেক্ট ইউর আপডেট ক্যাটাগরি অটোমেটিক চলে আসবে, এটা চেঞ্জ করা যাবে না। তোমার যদি যেটা থাকবে সেটা চলে আসবে অলরেডি। তুমি যদি চেঞ্জ করতে চাও তো ইয়েস করবে, সেখানে আলাদা একটা ইন্টারফেস খুলবে, সেখানে তুমি চেঞ্জ করতে পারবে। জাস্ট ওখানে তোমার কাস্ট যেটা আছে সেটা
মানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করলে এখানে দেখিয়ে নেবে। তারপরে ইউ উইল বি কনসিডার অ্যাজ ইউর ক্যাটাগরি, এখানে লেখা চলে এসেছে অলরেডি। তারপরে তুমি এই বক্সে ক্লিক করবে, টিকমার্ক হবে। তারপরে ফাইনাল সাবমিটে ক্লিক করলেই তোমার কাছে চলে আসবে এরকম একটা অপশান যে প্লিজ কনফার্ম। এখানে তুমি ইয়েস করবে, তোমার কিন্তু আপডেটেশন কমপ্লিট। জাস্ট এতটুকুই এই ভিডিও। তারপরে কিন্তু তোমার হয়ে যাবে এবং তারপরে তুমি লগ আউট করতে পারো। তখন একটি তোমার এখানে ইয়েস করার পরে একটা ভেরিফিকেশান কোড আসবে তোমার মোবাইলে SMS-এর মাধ্যমে বা ইমেলে কিন্তু একটি কোড আসবে। তো তুমি যে কোনো একটি OTP সেখানে পুট করে মানে ভেরিফাই করে নেবে। ভেরিফাই করা হয়ে গেলেই পরে কিন্তু তোমার আপডেশন কমপ্লিট, আর কিছু করতে হবে না। এতটুকুই। যারা তোমরা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই করে নাও। আর যারা তোমার বন্ধুরা যারা এখনও জানে না তাদের মধ্যে অবশ্যই ভিডিও শেয়ার করো। এই ছোট্ট স্টেপটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো। লাস্ট ডেট 1 তারিখ অবধি আছে, তোমরা তার আগে অবশ্যই করে নাও। ধন্যবাদ লাস্ট অবধি দেখার জন্য।